100 টাকা 120 টাকা দে 120 টাকা। এখন বর্তমানে একটু বেশি আর কি চলে আর কি কিন্তু সেটা খায় রূপালি 130 টাকা, এটা ব্যানানা হচ্ছে 130 টাকা না, আর এটা হচ্ছে হলো 100। ভাইজান আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই? ভালো আছি কি কি আম বিক্রি করতেছেন এখন ভাই? রূপালি আম রূপালি কেমন কি দামে বিক্রি করতেছেন ভাই? 60 টাকা কেজি 60 টাকা কেজি। 300 টাকা হাত বেশি আর না করে আমি 350 পাওয়া পেলাম 300 করে না ভাই? দাও ওর থেকে দাও। আর কতদিন আছে ভাই? আরো 15 দিন আছে আর 15 দিন চলবে এই আমরুপালি, তারপরে কি আসবে? তারপরে ফজলি আইব দর্শক, এই আম্রপালি বিক্রি করা হচ্ছে 60 টাকা কেজি, পাইকারি মূল্য 300 টাকা পাল্লা না ভাই? 300 টাকা পাল্লা এই বিক্রি হচ্ছে। আমরা এখানে বেশ কিছু আম আছে, আমরা সেগুলো তুলে ধরি কেমন দামে কি বিক্রি করা হচ্ছে। মিয়া ভাই আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন ভাই? ভালো কেমন দামে বিক্রি করতেছেন ভাই? আম বলছি চলে 100 টাকা কেজি। হ্যাঁ, 100 100 100 টাকা কেজি। এটা এই বলছি সুরবাড়া। এটা মিষ্টি হবে এগুলো? হ্যাঁ করা মিঠা, করা মিষ্টি। মিষ্টি হবে। কোনটা কি দামে বিক্রি করতেছেন একটু বলুন তো ভাই? এটা 100 টাকা, রূপালি 130, ব্যানানা 120, আর এটা এটা 130। হ্যাঁ। এটা হলো হাইয়া বাড়ি ফুল, এটা 190 মতো বিক্রিত আছে। 190 এরকম। আর এটা হলো গুলমতি, এগুলো কত বিক্রি করতেছেন? এগুলা 90 টাকা কেজি রূপালি রূপালি 90 টাকা কেজি। কেজি। আর এটা এটা হলো আপনার 120 টাকা একদম। 120 টাকা কেজি। ঠিক আছে দর্শক, আমরা দেখাচ্ছি এই যে আমগুলো, এটা হলো গোলমতি না, এটা হলো 90 টাকা কেজি, আর এটা হচ্ছে হলো 130 টাকা কেজি। রূপালি ওটা 130। আর রূপালি হচ্ছে হলো এটা 130 টাকা কেজি। রূপালি 130 টাকা, এটা ব্যানানা হচ্ছে 130 টাকা না, আর এটা হচ্ছে হলো 100 100 টাকা অনলি 100 টাকা কেজি। এটা কি মিষ্টি হবে ভাই? এটা করা মিঠা, কড়া মিষ্টি। দর্শক দেখতে পাচ্ছেন এখানে আম কেনা বেচা হচ্ছে, কেমন দামে কি কেনা বেচা হচ্ছে আমরা সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। এই পাশে দেখতে পাচ্ছি আমরা কাঁঠাল কেনা বেচা হচ্ছে, এবং কাঁঠাল কি কামে কেনা বেচা হয় সেগুলো আমরা তুলে ধরবো। দর্শক, আমরা এখন চলে আসলাম কাঁঠালের বাজারে, কাঁঠাল কেমন দামে কি কেনা বেচা হচ্ছে সেগুলো তুলে ধরার চেষ্টা করছে। আসসালামু আলাইকুম ভাই। আসসালাম ভাই, কেমন আছেন? ভালো আলহামদুলিল্লাহ কাঁঠাল কোথাকার ভাই? কাটল দিয়ে টাঙ্গাইলের ওইদিকে যান একটু। হ্যাঁ, এখানে 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 এখান থেকে এখান থেকে হ্যাঁ। টাঙ্গাইলের টাঙ্গাইলের কাটল দে টাঙ্গাইলের কাটল কেমন দামে এটা বিক্রি করতে? এটা দিয়ে বেশি 100 টাকা 120 টাকা দে 100 120 টাকা। এখান থেকে গাছ পাকা কোনো কাঁঠাল আছে আপনাদের? আছে 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 আসলে আছে। আচ্ছা, এগুলো 130 টাকা করে, আর এটা সব 100 100 150 টাকা 150 টাকা করে। আর এগুলো কেমন দামে বিক্রি করতেছেন? 50 টাকা 25 টাকা মানে 30 টাকা 40 টাকা 30 টাকা 40 টাকা দে পিস পিস দে সব 30 টাকা 40 টাকা দে বিক্রি করবেন তো, আবার পরে চাইলে পরে তো আবার দিবেন না। চাইলে আবার কেন দিব আর আমি একটা গেছেন আমি কি করি আমি কই 50 টাকা করছে ভাই চালাকি কে করছে করবে এটা নাকি এটা কার? আপনার? না আমাকে আমার আপনি কত বিক্রি করতে পারবেন? ওই যে 50 টাকা 60 টাকা ওই বারোটা বেশি 100 টাকা এই যে 100 টাকা বড়টা হলো 100 টাকা, দে আর এই ছোটটা হলো তোরা ইয়া 40 টাকা 40 টাকা এই ছোটটা 30 টাকা 40। আর এইগুলো এটা কেমন দাম হবে? এটা ওইটাতে 60 টাকা 60 টাকা। আমার দুই একটা দেখান তো ভাই, ওইটা কেমন দাম হবে? এটা ওইটা ওই বলতে ইয়া 70 টাকা 70 টাকা। 70 টাকা এই পাশে কিছু দেখান ভাই। 70 টাকা 70 টাকা দেখেন। দে। এটা
কেমন? এটা দিয়ে রইব 150 টাকা 150 টাকা। 150 আর এটা? এটা হ্যাঁ, এটা রইব 180 টাকা 180 টাকা। 180। ঠিক আছে, ধন্যবাদ। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মাসুদ। জি, কোথা থেকে আসছেন? আলহামদুলিল্লাহ। আমি আমি তো চাঁদপুর আমি ঢাকা তাই কারণ বাজারে যে কতদিন ধরে ব্যবসা করতেছেন? আমি যে আজ 40 বছর ধরে কারণ বাজার। ধরে ব্যবসা করেন? কেমন ব্যবসা বাণিজ্য কেমন? ভালো আলহামদুলিল্লাহ। ভালো আলহামদুলিল্লাহ। সালাম আলাইকুম। মিয়া ভাই, আসসালামু আলাইকুম ভাই। কেমন আছেন ভাই? এটা দেখে ভালো কোন জায়গায় কাঁঠাল নিয়ে এসেছেন? টাঙ্গাইল টাঙ্গাইল। আর কতদিন চলবে ভাই? আর মাসখানি কেমন ভাই, এবার কাঁঠালের দাম কেমন পাই? এবার কাঁঠালের দাম নাই ভাই, কাঁঠালের দাম নাই, আসলে দাম নাই। দাম নাই। কারণটা কি এবার এত কম হওয়ার কারণটা কি? কাঁঠাল খায় না। খায় না। কাঁঠাল, তাহলে সে কাঁঠালগুলো কই যায়? এই যে কম দামে খাইতেছে, যেটা 100 টাকা সেটা 20 টাকা। কাঁঠালের দাম খুব খারাপ। প্রতি বছরে নেয় কি এবার কি খুবই খারাপ? না, এই বছর একটু খারাপ। আর কতদিন চলবে? 1 মাস। এখন 1 মাস চলবে। এক ঠিক আছে ভাই, ধন্যবাদ। মিয়া ভাই, আসসালামু আলাইকুম। দর্শক, আমরা এখন দেখাচ্ছি যে কাঁঠাল দেখেন, এই যে কাঁঠাল কেনা বেচা হচ্ছে এবং এই কাঁঠাল অ্যাভারেজে কত বিক্রি হচ্ছে এগুলো? দর্শক, আমরা এখন দেখাচ্ছি যে কাঁঠাল কেমন দামে কি কেনা বেচা হচ্ছে এবং পর্যাপ্ত পরিমাণে কাঁঠাল কিন্তু আমরা এবার দেখতে পাচ্ছি এবং কেমন দামে কেনা বেচা হচ্ছে সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম কেমন আছেন ভাই? ভালো। কোনটাতে নিয়ে আসলেন ভাই? টাঙ্গাইল। দাম কি এবার পাইলেন নাকি? দাম পাই না ভাই কাঁঠালের। কাঁঠাল তো খায় না ভাই, কি করি এখন? কাঁঠালের বাজার ভাইবার দাম ভালো পাই না। কেন খা- এবার- খায় না, বুঝি না, খায় না। আচ্ছা আচ্ছা, কি কারণে খায় না ভাই? এখন কি কারণে খায় না এটা তো বলতে পারি না ভাই আমরা। আপনি কি ব্যাপারী নাকি আড়তদার? ব্যাপারী। ব্যাপারী। যেহেতু কি আপনি মনে হয় আগে থেকে গাছ টাছ কিনে রাখেন নাকি? হ্যাঁ, আগে থেকে আমরা গাছ কিনে রাখি। আচ্ছা আচ্ছা। আর কতদিন চলবে আপনাদের এইটা? আমাকে তো ভাদ্র মাস পর্যন্ত চলবে। ভাদ্র মাস চলবে। ভাদ্র মাস পর্যন্ত চলবে। মোটামুটি ধীরে ধীরে তো একটু দাম এখন বৃদ্ধি পাচ্ছে। হ্যাঁ, একটু বেশি। আপনি তো আড়তে আসলে বলেন যে একটু কম দাম, কিন্তু আমরা না 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 না, একটু বেশি। মহল্লা একটু বেশ দাম আমরা দেখতে পারি যে ভালো দামে কেনা বেচা। এখন বর্তমানে একটু বেশি আর কি চলে আর কি, কিন্তু সেটা খায়। এখন একটু সিজনে একটু ধীরে ধীরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেদিন কমে আইতেছে না সর্বোচ্চ উপরে 120, 150। হ্যাঁ, আবার মনে করেন যে সর্বনিম্ন 20 টাকা, 15 টাকা গাছ পাকা। এখন ভাই এখন আর গাছ পাকা দিতে পারবো না, এটা রাত্রিতে বেশি খেয়ে দিছি। না না না, মিথ্যা কথা বলে লাভ নাই, এখন গাছ পাকা আমি দিতে পারবো না। গাছ পাকা কাঁঠাল মানে একটু কম পাওয়া যায়। হ্যাঁ, একটু কম পাওয়া যায়। আপনি চাইলে গেলাই মানে যারা এই যে গাছ পাকার নিগা বৈশা থাকে তারা লয়ে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। একই রেটে তো বিক্রি করতেছেন নাকি? গাছ এক রেটে গাছটা বড় ছোট আছে না কাঁঠাল, এক রেটে বেতন যায়। বিভিন্ন বিভিন্ন রেটে বেচতে হয়। বিভিন্ন রেটে বিক্রি। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দর্শক, আমরা এখন আসলে কাঁঠালের বাজার দর সম্পর্কে আমরা জানানোর চেষ্টা করছি এবং কেমন দামে কাঁঠাল কেনা বেচা হচ্ছে সে সম্পর্কে তুলে ধরার চেষ্টা করলাম। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, ধন্যবাদ।